আসসালামু আলাইকুম এইচএসসি শিক্ষার্থীরা। আজকের ক্লাসে লালন শাহ সম্পর্কিত প্যাসেজটি শিখব। এটি ইউনিট 2 লেসন 2 এর একটি প্যাসেজ। এক্সারসাইজ বিতে আমরা ফোক মিউজিক সম্পর্কে একটি প্যাসেজ পেয়েছিলাম। লালন শাহ সম্পর্কিত প্যাসেজটি হলো এক্সারসাইজ FA। চলেন টাইম ওয়েস্ট না করে প্যাসেজটি শুরু করি। লালন শাহ একজন বিখ্যাত লোকশিল্পী এবং দার্শনিক ছিলেন। তিনি মানুষের মধ্যে শান্তি ও একতার কথা প্রচার করেন। পেজ নাম্বার 37 খুলেন এবং আমার সাথে মিলিয়ে নেন। লালন শাহ ইজ বেস্ট নোন। লালন শাহ বেশি সুপরিচিত অ্যাজ অ্যান আইকন, প্রতিমূর্তি হিসেবে, অফ দ্য বাউল ট্র্যাডিশন ইন বেঙ্গল, বাংলাদেশের বাউল ঐতিহ্যের। আমরা ব্রেকেটের ইনফরমেশন দেখতে পাচ্ছি তিনি 1774 সালে জন্মগ্রহণ করেন এবং 1890 সালে মৃত্যুবরণ করেছিলেন। যদিও হি ওয়াজ অলসো আ ফিলোসোফার, থিঙ্কার অ্যান্ড সোশ্যাল রিফর্মার, সে ছিল একজন দার্শনিক, চিন্তাবিদ এবং সংস্কারক। হি প্রিচড, সে প্রচার করত রিলিজিয়াস টলারেন্স, ধর্মীয় সহনশীলতা, অ্যান্ড রিজেক্টেড সোশ্যাল ডিফারেন্সেস, সামাজিক বৈষম্য, বেজ অন ক্লাস, ক্যাস্ট অ্যান্ড ক্রিড, শ্রেণী, বর্ণ ও ধর্মের ভিত্তিতে। হি অলসো বিলিভড দ্যাট, তিনি আরও বিশ্বাস করতেন যে আ সার্চ ফর ট্রু শুড, সত্যের সন্ধান উচিত, বিগেইন উইথ দ্য বডি, দেহ দিয়ে শুরু করা, উইচ রিফ্লেক্টস, যেটা প্রতিফলিত করে, দ্য মিস্ট্রি অফ ক্রিয়েশন, সৃষ্টির রহস্যকে। এতটুকুতে আমরা জানতে পারলাম লালন শাহ বাংলার বাউল ঐতিহ্যের একজন প্রতিমূর্তি হিসেবে বেশ সুপরিচিত। যদিও তিনি ছিলেন একজন দার্শনিক, চিন্তাবিদ এবং সমাজ সংস্কারক, তিনি ধর্ম, বর্ণের বৈষম্য প্রত্যাখ্যান করেছিলেন। তিনি বিশ্বাস করতেন যে সত্যের সন্ধান দেহ দিয়ে করা উচিত, কারণ এটি সৃষ্টির যে রহস্য আছে তা প্রতিফলিত করে। যদিও লালন সংস আর অ্যাডমায়ার্ড, লালনের গানগুলো প্রশংসিত হয় ফর দ্য প্রোফাউন্ড ফিলসফিক্যাল অ্যান্ড মিস্ট্রিক্যাল ইনসাইটস দে অফার, গভীর দার্শনিক এবং রহস্যময় অন্তর্দৃষ্টির জন্য। হি ডিড নট রিসিভ, তিনি গ্রহণ করেননি এনি ফর্মাল এডুকেশন, কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা। নট মাচ ইজ নোন, খুব বেশি জানা নেই অ্যাবাউট হিজ আর্লি লাইফ, তার প্রারম্ভিক জীবন সম্পর্কে। আ পপুলার স্টোরি অ্যাবাউট হিম, তার সম্পর্কে একটি জনপ্রিয় ঘটনা, উইচ, যেটা মানে যে স্টোরিটা, মেনি বিলিভ টু বি ট্রু, অনেকেই সত্যি বলে মনে করে, ইজ দ্যাট, সেটা হলো ওয়াইল অন আ পিলগ্রিমেজ, একটি তীর্থযাত্রার সময়, টু আ হোলি প্লেস, একটি পবিত্র জায়গা, লালন হু ওয়াজ বর্ন আ হিন্দু, যিনি একজন হিন্দু হয়ে জন্মগ্রহণ করেছিলেন, কন্ট্রাক্টেড স্মল পক্স, বসন্ত রোগে আক্রান্ত হয়েছিলেন, অ্যান্ড ওয়াজ অ্যাবান্ডন্ড, এবং পরিত্যক্ত হয়েছিলেন বাই হিজ কম্পেনিয়ন্স, তার সঙ্গীদের দ্বারা। আ মুসলিম ফকির সিরাজ সাই পিকড হিম আপ, একজন মুসলিম ফকির তাকে তুলে নেন, অ্যান্ড টুক হিম, এবং তাকে নিয়ে যায় টু হিজ ওন হাউস, তার নিজের বাড়িতে, ওয়ার হি নার্সড হিম ব্যাক টু হেলথ, যেখানে তাকে সেবা করে সুস্থ করা হয়। ওয়েন লালন রিটার্নড হোম, যখন লালন বাসায় ফিরে আসেন, হিজ ফ্যামিলি রিফিউজড টু টেক হিম ইন, তার পরিবার তাকে গ্রহণ করতে অস্বীকার করে। অ্যাজ হি হ্যাড লিভড, যেহেতু সে ছিল ইন আ মুসলিম হাউসহোল্ড, একটি মুসলিম পরিবারে। সুতরাং লালন রিটার্নড টু সিরাজ শাই, লালন সিরাজ শাইয়ের কাছে ফিরে গেলেন, অ্যান্ড টুক আপ আ লাইফ অফ ডিভোশন, এবং গ্রহণ করেন একটি ভক্তির জীবন, এবং এসিটিসিজম, কঠোর তপস্যা করেন, আন্ডার হিজ গাইডেন্স, তার নেতৃত্বে, মানে সিরাজ শাই এর নেতৃত্বে। এতটুকুর মধ্যে আমরা জানলাম লালনের গানগুলো গভীর দার্শনিক এবং রহস্যময়
এর জন্য প্রশংসিত, অথচ তিনি কোনো আনুষ্ঠানিক শিক্ষা গ্রহণ করেননি। লালন শাহ এর জীবনের প্রথম দিক সম্পর্কে জানা যায়নি। তার সম্পর্কে একটি প্রচলিত গল্প আছে যে তিনি যখন তীর্থযাত্রায় গিয়েছিলেন তখন তিনি পক্স-এ আক্রান্ত হয়েছিলেন। তখন সিরাজ সাই তাকে বাড়িতে নিয়ে যায় এবং সেবা করে সুস্থ করে তোলে। সিরাজ সাই হলেন একজন মুসলিম ফকির। সিরাজ সাই যখন সেবা করে লালন শাহকে সুস্থ করে তোলেন তখন লালন শাহ তার বাড়িতে ফিরে যায়, কিন্তু লালন শাহ এর পরিবার তাকে গ্রহণ করেন না, কারণ লালন শাহ হিন্দু হয়ে মুসলিম পরিবারে গিয়ে থেকেছিলেন। আফটার দ্য ডেথ অফ সাইজি, সাইজির মৃত্যুর পর লালন সেট আপ অ্যান আখড়া ওর মনাস্ট্রি। লালন প্রতিষ্ঠা করেন একটি মঠ বা আখড়া ইন সেউরিয়া, সেউরিয়ায় নিয়ার কুষ্টিয়া, কুষ্টিয়ার কাছাকাছি। ইট সুন অ্যাট্রাক্টেড, এটা দ্রুত আকর্ষণ করে অ্যাডমাইরার্স অ্যান্ড মাইস্ট্রিক্স, ভক্ত এবং মরমীদের, ইন সার্চ অফ সালভেশন, যারা পরিত্রাণ বা মুক্তির সন্ধানে ছিলেন, হু বিকেম ইনিশিয়েটেড ইনটু বাউল অ্যাসেটিসিজম, যারা বাউল তপস্যা শুরু করেছিলেন, অ্যান্ড বিকেম হিজ ডিসাইপলস, এবং হয়েছিলেন তার শিষ্য। এই সেন্টেন্সটিতে বলা হয়েছে লালন শাহ মঠ তৈরি করার পর পরিত্রাণের সন্ধানে থাকা ভক্ত এবং মরমীরা লালন শাহের দিকে দ্রুত আকৃষ্ট হয় এবং তার শিষ্য হয়ে যায়। অ্যাজ লালন বিগেন রাইটিং অ্যান্ড কম্পোজিং সংস, যেহেতু লালন শাহ গান লেখা এবং তা রচনা করা শুরু করেছিলেন, উইচ হিজ ডিসাইপল স্যাং, যা তার শিষ্যরা গাইতেন, উইথ দ্য অ্যাকম্পানিমেন্ট অফ একতারা অর দোতারা, একতারা বা দোতারা দিয়ে, হিজ ফেম স্প্রিড টু ফেয়ারওয়ার প্লেসেস, এভাবে তার খ্যাতি দূর দূরান্তে ছড়িয়ে যায়। রবীন্দ্রনাথ ট্যাগর অ্যান্ড কাজী নজরুল ইসলাম ওয়ার অ্যামং দোজ, রবীন্দ্রনাথ ঠাকুর এবং কাজী নজরুল ইসলাম তাদের মধ্যে ছিলেন, হু অ্যাডমায়ার্ড হিম, যারা তাকে প্রশংসায় ভাসিয়েছিলেন, অ্যান্ড ওয়ার ইনফ্লুয়েন্সড, এবং প্রভাবিত হয়েছিলেন, বাই দিস সহজিয়া ফিলসফি, তার সহজিয়া দর্শন দ্বারা। ব্রেকেটে সহজিয়া দর্শন সম্পর্কে লেখা আছে, নিজের দেহ ও আত্মার মধ্যে অবস্থিত সরল সত্যগুলোর মাধ্যমে নিজেকে খুঁজে পাওয়া, যেটা সাধনা বা ধ্যান করার মাধ্যমে খুঁজে পাওয়া যায়। মেনি অফ হিজ ডিসাইপলস অলসো, তার বহু শিষ্যও বিকেম ফেমাস, বিখ্যাত হয়েছিলেন, ফর দেয়ার সংস, তাদের গানের জন্য। দে ইনক্লুডেড কাঙ্গাল হরিনাথ মজুমদার, পাগলা কানাই অ্যান্ড দুদু শাহ, তাদের মধ্যে ছিলেন কাঙ্গাল হরিনাথ মজুমদার, পাগলা কানাই এবং দুদু শাহ। এতটুকুর মধ্যে বলা হয়েছে সাইজির মৃত্যুর পর লালন শাহ কুষ্টিয়ার কাছাকাছি ছেউরিয়ায় একটি আখড়া প্রতিষ্ঠা করেন, আর এই আখড়াটি পরিত্রাণের সন্ধানে থাকা ভক্তদেরকে আকৃষ্ট করে এবং তারা লালন শাহের শিষ্য হয়ে যান। লালন শাহ গান রচনা করতেন এবং তার শিষ্যরা তা একতারা বা দোতারা বাজিয়ে গাইতেন, আর এই গানের মাধ্যমে লালন শাহের খ্যাতি দূর দূরান্তে ছড়িয়ে পড়ে। রবীন্দ্রনাথ ঠাকুর এবং কাজী নজরুল ইসলামও লালন শাহকে প্রশংসা করেছিলেন এবং তার সহজিয়া দর্শন দ্বারা প্রভাবিত হয়েছিলেন। লালন শাহের অনেক শিষ্য যেমন কাঙ্গাল হরিনাথ মজুমদার, পাগলা কানাই এবং দুদু শাহ তাদের গানের জন্য সুপরিচিত হয়েছিলেন। ব্যাস হয়ে গেল আমাদের লালন শাহ সম্পর্কিত প্যাসেজটি। আশা রাখি ক্লাসটি বুঝতে পেরেছেন। অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।